ফেসবুকের প্রায় প্রত্যেক ক্রিয়েটরের জন্য একটা খুবই খারাপ আপডেট রয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এখন আর ফেসবুকে মনিটাইজেশন পেলেও ইনকাম হবে না। আপনারা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন। মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন এইভাবে, তাহলে আপনার ইনকাম হবে না। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন, সব প্রুফ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝুন বিষয়টা। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে কিন্তু একজন কমেন্টস করেছে যে আমি পুরো 1 বছর লাইক কমেন্ট করে বিনিময়ে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি দাদা ভাই, তবে আমার ইনকাম একেবারেই হচ্ছে না। কি বললাম? কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কিন্তু ইনকাম একেবারেই হচ্ছে না। তো আপনারা তো শুধু কন্টেন্ট মনিটাইজেশনের পেছনে ছুটছেন। তো এবার দেখুন, এই যে কমেন্টস করেছে এখানে, সে কিন্তু পরিষ্কার বলছে যে আমি শুধুমাত্র লাইক কমেন্ট করে বিনিময়ে শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, কিন্তু আমার ইনকাম একদমই হচ্ছে না। এবার দেখুন, আমার আইডির ফলোয়ার্স কি বলছে, আমার আইডির ফলোয়ার্স এখন 20K, মানে 20,000 ফলোয়ার্স। ভাবতে পারছেন, 20,000 ফলোয়ার্স কিন্তু ইনকাম নেই। আপনার এই ভিডিওটা থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। ফেসবুক লাইক কমেন্ট করতে করতে এখন হাঁপিয়ে গেছি, আর ভালো লাগে না। এবার বলুন, আপনাদের মধ্যে কার কার এই রকম অবস্থা হয়েছে যে ফেসবুকে লাইক কমেন্ট করতে করতে আপনারা হাঁপিয়ে গেছেন, আর ভালো লাগছে না। আপনাদের কিছু বড় বড় ক্রিয়েটার যারা ফেসবুকে প্রতিদিন ওই লাইভে এসে ফ্রিতে কিছু ওই ফুলের ভালোবাসা দেয়, মানে স্টার গিফট করে, তাদের ফাঁদে পড়লে আপনি শেষ। আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, কিংবা যদি পেয়েও যান, বাই চান্স যদি আপনি পেয়েও যান, সেখান থেকে আপনার একটা পয়সা ইনকাম হবে না। দেখুন এখানে এই যে ব্যক্তি, যে কিনা এই যে অডিয়েন্স বা ভিউয়ার্স, যে কিনা কমেন্টস করেছে, আপনি ভেবে দেখুন 20K ফলোয়ার্স হয়ে গেছে। 20K, 20,000 ফলোয়ার, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। এবং পাওয়ার পরে সে নিশ্চয়ই ভেবেছে কন্টেন্ট মনিটাইজেশন যখন পেয়েছি, এখন আমার তো ইনকাম নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না, আমার 20,000 ফলোয়ার্স হয়ে গেছে। কিন্তু আপনাদের তো আমি এই বিষয়ে বারবার করে বলেছি যে কখনোই এইভাবে এই লাইক কমেন্ট করে মানে কি, আমি অন্যের ভিডিও লাইক করছি, আমার ভালো লাগছে না সেই ভিডিওটা, তবু আমি তার ভিডিওটা লাইক করছি, সে আমার ভিডিও লাইক করছে, শুধু ভিডিওটা লাইক করছে, ভিডিওটা সে দেখছে না। তো যখন ভিডিও সে দেখছে না, তখন ফেসবুক কিন্তু সেই ভিডিওটাকে নতুন অডিয়েন্সের কাছে আর পাঠাবে না, যদি অডিয়েন্স রিটেনশন কম আসে। এবং আপনি যদি এইরকমই আমি আপনাকে ফলো করলাম, আপনি আমাকে ফলো করেন, এই যে এইসব কাজ করতে থাকেন, তাহলে আপনি বলুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কি লাভ? প্রথমত মনিটাইজেশন তো আপনি পাবেন না। যদি পেয়েও যান, বাই চান্স পেয়ে যান, কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেল, আপনি পেয়ে গেলেন, তাহলেও আপনার ইনকাম হবে না। মেইন বিষয় তো ভিউজ, আপনার ভিউজ এর প্রয়োজন। এবার আপনাকে ধরুন, আপনার একদম নতুন প্রোফাইল আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো, একদম নতুন প্রোফাইল, আপনার তাতে কোনো লাভ আছে? কোনো কি লাভ আছে? মানে আপনার কি ইনকাম হবে? কন্টেন্ট মনিটাইজেশন থেকে নিয়ে আপনি কি করবেন? আপনার তো ভিউজে আসে না। তাহলে আপনার একটা অডিয়েন্স বানাতে হবে, একটা অর্গানিক ফলোয়ার্স বানাতে হবে। একটা অর্গানিক যখন আপনার ফলোয়ার্স থাকবে, তারা যখন আপনার ভিডিও দেখবে, তখন কিন্তু আপনার আর্নিং স্টার্ট হবে। আমি একটা কথা আপনাকে বলে দিই, ওই 100-200 ভিউজে কিন্তু ফেসবুকে ইনকাম হয় না, বা ইউটিউবেও হয় না। এত সোজা নয়। শুধু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর ভাবছেন আপনি ইনকাম করবেন, তাহলে আপনি স্বপ্নে ভাবছেন। এটা বাস্তবটা কিন্তু অনেকটাই কঠিন। মানে ইউটিউবে একটু ইনকামটা বেশি হয়, কিন্তু আপনাকে যদি ফেসবুকের কথা বলি, ফেসবুকে আবার ভিউজও বেশি হয় ইউটিউবের তুলনায়। ফেসবুকে অ্যাটলিস্ট পার পোস্টে, মানে প্রতি পোস্টে যদি আপনার 50,000 ভিউজ থাকে, প্রতি পোস্টে মিনিমাম 50,000 যদি ভিউজ থাকে, তাহলে আপনি $100 পেমেন্ট প্রতি মাসে পাবেন। প্রতি পোস্টে আপনার থাকতে হবে, বা গড়ে আপনার 50,000 ভিউজ থাকতে হবে, বা অ্যাভারেজ ভিউ আপনার কিন্তু অন্তত পক্ষে 50,000 থাকতে হবে। তাহলেই মনে করবেন যে আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারবেন, আপনি প্রতি মাসে $100 করে একটা পেমেন্ট পাবেন। কিন্তু আপনি যদি ভাবেন আপনি কারোর ভিডিও লাইক করবেন, আচ্ছা আপনি কতজনের ভিডিও দেখবেন সারাদিন, কতজনের লাইক করবেন বলুন? এই যে এই ব্যক্তি যে কমেন্টস করেছে, সে তো আর পারছে না। সে কি বলেছে যে আমি এখন লাইক কমেন্ট করতে করতে হাঁপিয়ে গেছি, আর ভালো লাগে না। লাইক কমেন্ট করছে, তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ শুধু তার পোস্টে, এই যে ব্যক্তি কমেন্টস করেছে, তার পোস্টে শুধু লাইক আর কমেন্টই আসছে, কিন্তু সেই পোস্টে অডিয়েন্স রিটেনশন আসছে না। আর নতুন নতুন অডিয়েন্সের কাছে সেই পোস্টটা কিন্তু পৌঁছচ্ছে না। তাহলে আর্নিং কি করে হবে? আর্নিং তো জিরো হবেই, একদম আর্নিং হবে না। তাহলে এবার আপনারা বলুন, আপনাদের মধ্যে কারা কারা এই ভুলগুলো করছেন? আমি জানি আজকে আমি বললাম, এরপরে আপনি আবার করতে যাবেন এই ভুল। আপনি সোজা কথায় ভালো করে বুঝুন যে আপনি যখন ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওতে যদি ভিউজ আসে, তাহলে ইনকাম হবে।
এইবার আপনি কাউকে ফলো করলেন, সে আপনাকে ফলো করলো, সে আপনার কন্টেন্ট দেখে না, কন্টেন্ট দেখে ফলো করেনি, তাহলে কি সে কি আপনার কোনো কন্টেন্ট দেখবে, সে কি কোনো ভিডিও দেখবে, বা আপনি কি তার কন্টেন্ট দেখবেন? তাহলে ভিউজটা আসবে কোথায়? এবং এতে আরো ক্ষতি কিভাবে হবে? ফেসবুক প্রথমে আপনার যে ভিডিওগুলো বা আপনার যে কন্টেন্ট গুলো আপনার ফলোয়ারদের কাছে পাঠায়। ফলোয়ার্সরা যখন দেখবে, অডিয়েন্স রিটেনশন আসবে, মানে বেশি সময় ধরে দেখবে, তখন কিন্তু ফেসবুক আপনার যে নন ফলোয়ার্স আছে সেই নন ফলোয়ার্সের কাছে আপনার কন্টেন্ট পাঠাবে বা রিচ দেবে। এবার আপনার ফলোয়ার্সরাই যদি না থাকে, শুধু লাইক কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে, লাইক করছে আর একটা কমেন্টস করছে, কমেন্টস করে বেরিয়ে যাচ্ছে, তাহলে ফেসবুক কি এতটাই বোকা? ফেসবুক তখন বুঝতে পারছে কি, ফেসবুকের যে অ্যালগোরিদম, সে বুঝতে পারছে না এই কন্টেন্টটা খুব একটা ভালো নয়, কারণ এর যে ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সরা এর ভিডিওটা দেখছে না, অডিয়েন্স রিটেনশন কম আসছে, তখন কি ফেসবুক একদমই কিন্তু সেই ভিডিও রিচ দেবে না। আর ভিডিও রিচ না দিলে ভিউজ আসবে কি করে? আর আপনার যে প্রোফাইলে ফলোয়ার্সরা আছে তারাও তো আপনার ভিডিও দেখছে না, তাহলে ভিউজ না হলে কিভাবে ইনকাম হবে, তাই না? তো এই ভুল একদমই করতে যাবেন না। আপনার কাজ শুধু কন্টেন্টে ফোকাস করা, ঠিকমতো কন্টেন্ট বানানো, আপনার কন্টেন্ট গুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠানোর দায়িত্ব ফেসবুকে। ফেসবুক সেটা দেখবে যে কাকে কাকে সেই কন্টেন্ট গুলো রিচ দিতে হবে। কিন্তু আপনি যদি এইরকম ভুল করে থাকেন, তাহলে কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেলেও ইনকাম কিন্তু আর হবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কিন্তু এখানে রিপ্লাই দিয়েছি ওনাকে যে হ্যাঁ, এইভাবে মনিটাইজেশন পেয়েও কোনো লাভ নেই, কোনো ইনকাম হবে না। তো এখন কাজ একটাই ওনার, প্রথমত রেগুলার কন্টেন্টে কাজ করতে হবে, রেগুলার কন্টেন্ট নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে, যাতে সে অর্গানিক ফলোয়ার্স গুলো পায় এবং সেখান থেকে আস্তে আস্তে ভিউজ আসে এবং রিচও বাড়ে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তাহলেই কিন্তু ইনকাম শুরু হবে। তো আপনাদের মধ্যে কারা কারা এইরকম ভুল করেছেন এবং কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।